কোচবিহার লোকসভা আসন জয়লাভ করতেই বুধবার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত নিল তৃণমূল। গত পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি এবং ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই বিজেপির দখলে থাকা নাটাবাড়ি বিধানসভার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দলীয় পতাকা ঝুলিয়ে দখল নিল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে ১২টি পঞ্চায়েতের মধ্যে ৯টিতে জয়লাভ করে বিজেপি এবং ৩টি পঞ্চায়েত জয়লাভ করে তৃণমূল। ফলে কার্যত ওই গ্রাম পঞ্চায়েতটি দখলে যায় বিজেপির হাতে এবং ২০২৪ লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে হারিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। ফলাফল ঘোষণা হওয়ার একদিন পেরোতে না পেরোতেই কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নাটাবাড়ি বিধানসভার অন্দরান ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে দলীয় পতাকা ঝুলিয়ে গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস। যদিও এ বিষয়ে বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান ননিবালা বর্মা বলেন, আমাদের কোনো পঞ্চায়েত সদস্য এখনো তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি, তারা সকলেই আমাদের সাথে আছে। কার্যত গ্রাম পঞ্চায়েত দখল করার কোনো প্রশ্নই আসে না এবং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূলের পতাকা ঝোলালেই কখনো গ্রাম পঞ্চায়েত দখল হয়ে যায় না। আমরা সকলেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আবার যাব। অন্দরান ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত আজকে নিজেদের দখলে নিলেন, কি বলবেন? হ্যাঁ, দীর্ঘদিন কিছুদিন প্রায় ১ বছর যাবৎ অঞ্চলটা ওদের দখলে ছিল। ওদের বলতে কোন দল? বিজেপি দখলের ছিল। আচ্ছা, তো এবারে মানুষ ঠিকমতো পরিষেবা পায়নি, মানুষ হয়রানি হচ্ছে, হ্যাঁ, নানা ধরনের ভুলের শিকার হচ্ছে। তো যার জন্য মানুষের এই বিজেপির থেকে বাঁচতে গিয়ে সব মানুষ একজোট হয়ে আজকে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে আজকে আমাদের গ্রাম পঞ্চায়েত আমরা আমাদের দখল নিয়ে নিই। মানে পুনরায় আবার বিজেপির থেকে তৃণমূল দখল নিল। হ্যাঁ, আমরা দখল নিয়ে নিই। এই যে আজকে দখল নিলেন, মানে কিরকম লাগছে আজকে? না, আমাদের তো আগেও ভালো লেগেছে, আজকে এবারও ভালো লাগছে। নতুন করে ভালো লাগার কিছু নেই, কারণ তৃণমূল কংগ্রেস আছে, থাকবে, চলতেই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা। রাজ্যে এই যে এত ভালো ফল হলো তৃণমূলের, এটা কি বলবেন এই বিষয়ে? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমে ফল তো এটা ভালো হবে, এটাই স্বাভাবিক। আর তাছাড়া আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অভিজিৎ ভৌমিকের অক্লান্ত পরিশ্রমে আমাদের জেলা নতুন করে ঘুরে এসছে। তার জন্য জেলা সভাপতিকে আমার আন্তরিক অভিনন্দন অন্দরান ফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। নামটা আমার নাম সভাপতি কুচবিহার জেলার অভিজিৎ ভূমিকে অশেষ ধন্যবাদ। উত্তরবঙ্গের মধ্যে একমাত্র কুচবিহার জেলায় আমরা একমাত্র তৃণমূল জয়লাভ করেছে, এই জন্য অশেষ ধন্যবাদ অভিজিৎ দার ভূমিক। আগামী দিনে আইকন এই কুচবিহার জেলার মধ্যে। এই যে আজকে ২ নম্বর অঞ্চল আপনারা দখল করলেন, বিজেপির হাত থেকে ছিনিয়ে নিলেন, কি বলবেন? এটা তো আমাদের প্রাপ্য অধিকার। এটা আমরা দীর্ঘদিন যে অরাজকতা করছে, সাধারণ মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এসে অঞ্চল দখল করলো। কয়জন পঞ্চায়েত আপনাদের দখলে আসছে? আমাদের এখন সব পঞ্চায়েতে আমাদের আসছে, সব পঞ্চায়েতে আমাদের কাছে আসছে। যোগদান কি করেছে আনুষ্ঠানিক? করছে আনুষ্ঠানিক ২ একের মধ্যে করবে, আরো কথা হয়ে গেছে, করবে এরা। প্রধান কি বিষয়টি জানে? প্রধান আমরা জানি না, বিজেপির প্রধানের সাথে আমাদের কোনো রিলেশন নাই। নামটা বলবেন? আমার নাম প্রদীপ কুমার বর্মা, অন্দরান ২ নং অঞ্চল সভাপতি।